অভিনয় করতে এসেছি এই পৃথিবীতে। অভিনয়ের মঞ্চে অভিনয় যতক্ষণ থাকে ততক্ষণই দাঁড়িয়ে থাকা যায়, অভিনয় যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে চলে আসতে হয়। বাবা, আমরাও কিন্তু এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি। যতদিন আমাদের অভিনয় থাকবে, কেউ বাবা, কেউ মা, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ ভাই, কেউ বোন, নানান রূপে আমরা অভিনয় করব মাগো। কিন্তু অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, যেদিন ওই ডাক আসবে, সেদিন আর এই পৃথিবীর রঙ্গমঞ্চে থাকা যাবে না। তখন সাজসজ্জা সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরে, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই মায়াটা প্রপঞ্চময় মাগো। যেদিন এই অভিনয় শেষ হয়ে যাবে, ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। যে আমাকে যেমন ভাবে সাজিয়ে পাঠিয়েছে ভগবানের পৃথিবীতে, তেমন ভাবেই আমরা সেজেছি মাগো। এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাঁধা, তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগিনী, আর কেহ ভ্রাতা, তাই কেউ সেজে এসেছেন পিতা, আবার কেহ স্নেহময়ী মাতা। সবই কত রঙ্গের অভিনেতা, আসেন কত সাজ সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। যার যখন হতেছে সঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনায় সে তখন আর কারণ। যখন অভিনয় শেষ হয়ে যায়, যতই সুন্দরী স্ত্রী হোক, যদি বলে স্বামী তুমি আরেকটু থাকো, আরেকটু থাকো, আর থাকা যাবে? সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো, বাবা তুমি আরেকটু থাকো, আর কি থাকা যাবে? তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, তখন শোনে না সে কারোই অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তাই মাকে আশ্বাস দিয়ে শ্রীবাসের পুত্র আবার মৃত্যুবরণ করলো। তা এই হচ্ছে শ্রীবাস, বুঝলে মা, যে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানায়নি, হরিনাম বন্ধ হয়ে যাবে বলে। এত হরিনাম ভালোবাসে শ্রীবাস। আর সেই রকম বৈষ্ণব ভক্ত হৃদয়ের মনে আঘাত দিল ওই চাপাল গোপাল।
কিন্তু শ্রীবাস মহাপ্রভুকে কিছু জানতে দিল না। তাড়াতাড়ি হাড়ি ডম্মুচি নিয়ে এসে সব পরিষ্কার করিয়ে দিলেন। আর শ্রীবাস মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি দরজা খুলে দিয়েছি, প্রভু চলুন এবার আস্তে আস্তে নগর কীর্তনে। শ্রীবাস তোমার চোখে জল কেন? শ্রীবাস তোমার চোখে জল কেন? শ্রীবাস মনে মনে চিন্তা করছে, আমি তো মহাপ্রভুকে আসল কারণটা জানাতে পারবো না, আবার মহাপ্রভুকে আমি মিথ্যে কথাও বলতে পারবো না। তাই মহাপ্রভুকে আমি আমার কান্নার আসল মুখ্য কারণটা না জানিয়ে গৌণ কারণটা জানাই। প্রভু সারা রাত্রি আপনি আমার অঙ্গনে কীর্তন করলেন, সকালবেলা হয়ে আপনি বেরিয়ে যাবেন, আবার কোন সন্ধ্যাবেলায় আপনার দর্শন পাবো, তাই আমার চোখে জল চলে এলো। শ্রীবাস তুমি আমাকে মিথ্যেও বললে না, কিন্তু সত্যি কথাটাও তুমি আমাকে বললে না। তবে জেনে রাখো শ্রীবাস, ভক্তের মনে যদি কেউ দুঃখ দেয় তবে তাকে শাস্তি পেতে হবে। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। ওমা দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল বেশি দিন যেতে হলো না মা। একদিন, দুদিন, 3 দিন, 3 দিন বই চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। কি আমার কি হলো? আমার কি হচ্ছে? মা তোর পুজো করতে গিয়ে তো কোনোদিন আমি আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করিনি, কিন্তু আজকে আমার শরীরে কেন এত জ্বালা, কেন এত যন্ত্রণা? কি সারা শরীর আমার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কি দেখতে দেখতে সারা গায়ে আমার কেমন ফুসকুড়ি বেরিয়ে গেল। কি চোখের সামনে ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ। সর্বাঙ্গে বেরিল ঘৃণা, কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জলয়ন্ত, সহ্য হয় না মা, আর সহ্য করতে পারি না। চোখের সামনে আমার পুজ রক্তে পোকায় গলে যাচ্ছে সারা দেহ। মা আমার কি হলো? মা আমার কি হলো? মা মা বলছে, মা তো সারা দেয় না। সারা জীবন তোর পুজো করে এলাম, কোনোদিন তুই দেখা দিলি না মা। তবে রে পাশানি, আজ আমি তোকে ডাকবো, তবে এই ডাকই হবে আমার শেষ ডাক। দেখি দেখি এই ডাক তোর কানে যায় কিনা। চাপাল গোপাল ওই মন্দিরের মধ্যে লুটিয়ে পড়ে গলন্ত পচা কুষ্ঠ দেহ নিয়ে মাকে ডাকছে। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রামিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य यानुचार्य विशेषतः त्वमेव शातं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तवक्षन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपात्मं स्थितिरूपा च पालने तथा संगठितिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर्महादेवी महाश्वरी प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं हीर त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा
तुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वाणा भूषूणि परिघायुधा शम्य शम्य तराशेष शम्य बष्पते सुन्दरी परापरां परमा त्वमेव परमेश्वरी परापरां परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानं शक्तिभूत सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागतधीनारत परित्रायण परायणी सर्वेशारति हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदा पद्य धीत परमायधे वशीर वैष्णविरूपेण नारायणी नमस्तुते सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्मरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो চাপাল কে চাপাল কে আমি তোর আরাধ্যা ভবতারিণী মা মা তুই এসেছিস মা তুই এসেছিস তুই আমার ডাকে সাড়া দিয়েছিস মা তুই সাড়া দিয়েছিস এইভাবে কাতর ভাবে ডাকলে মা কি সাড়া না দিয়ে পারে মা সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম মা গো এই হাত দিয়ে কিন্তু তবুও কেন আমার এত জ্বালা কেন এত যন্ত্রণা কেন এত দুঃখ কেন এত কষ্ট বল মা চাপাল কোনো কাজ করতে গেলে সবার আগে তুই আমার কাছে অনুমতি নিয়ে যাস বাবা কিন্তু তুই যে শ্রীবাসঙ্গনে হরিনাম বন্ধ করতে গেলি তুই তো আমার অনুমতি নিয়ে গেলি না বাবা আমি যেমন ভাবে পুজো গ্রহণ করি না কেন আমি যে শিবের স্ত্রী আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব আর আমি হলাম পরম বৈষ্ণবী তাহলে বল আমি কি শিবের স্ত্রী হয়ে কোনো বৈষ্ণবের স্ত্রী হয়ে কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি চাপাল শ্রীবাসের কাছে গিয়ে তুই ক্ষমা চা তুই মুক্তি পাবি শ্রীবাসের কাছে তুই ক্ষমা চা তুই মুক্তি পাবি চাপাল তুই মুক্তি পাবি মা কোথায় লুকালি মা আরেকবার দেখা দে মা আরেকবার দেখা দে না 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 ওই শ্রীবাসের পায়ে ধরবে না এই চাপাল যত দুঃখই পাই যত কষ্টই পাই ওই শ্রীবাসের পায়ে আমি ধরবো না কিন্তু এ কি আমি যে আর নড়তে পারছি না এই গলা পচা দেহ নিয়ে মন্দিরের মধ্যে পড়ে আছে চাপাল গোপালের স্ত্রী ছুটে এসেছে নিস্তারিণী এ কি স্বামী তোমার কি হয়েছে দেখো দেখো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো দেখো লোকের ক্ষতি করেছে বলে আমার স্বামীর সারা গায়ে কেমন কুষ্ঠ রোগ হয়ে গেছে চি 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 গলা পচা পুঁজ রক্তে বোকায় ঝরে যাচ্ছে গো দেহটা স্বামী এই গলা পচা দেহ নিয়ে তুমি যদি এই মন্দিরে পড়ে থাকো তাহলে তো এই মন্দিরটা অপবিত্র হয়ে যাবে নিস্তারিণী তুমি আমাকে কি করতে বলো না না আমি বলবো কেন ওই পাড়ার লোকেরা সবাই বলছিল যে তুমি যদি কিছুদিন ওই গোয়াল ঘরে গিয়ে থাকো তাহলে তোমার ওই রোগটাও আস্তে আস্তে সেরে যাবে আর এই মন্দিরটাও পবিত্র থাকবে মন্দিরে সবাই প্রণাম করতে আসে তো এই তোমার এই গলা পচা দেহ মন্দিরটা অপবিত্র হয়ে যাবে
তুমি যদি কিছুদিন গোয়াল ঘরে গিয়ে থাকো তোমার রোগটাও সেরে যাবে তখন। নিস্তারিণী, এতদিন আমি সংসারের কর্তা ছিলাম, এতদিন আমি অর্থ উপার্জন করতে পারতাম, তাই আমি সংসারের কর্তা ছিলাম। এখন আমার জরায়ু শরীর জরাজীর্ণ হয়ে গেছে, তাই আমাকে ওই গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছে। এই অবস্থা কিন্তু শুধু চাপাল গোপালের নয় বাবা, মাগো এই অবস্থা কিন্তু আমাদের সবার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জন শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ যারা আজার যারা দেহে ভারতাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, হরিবল 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 রাধে, আপনাদের ভালোবাসায় আশীর্বাদ করুন যেন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হরিনাম নিয়ে সারা জীবন কাটাতে পারি। তা বলছে, যাবৎ বৃত্ত পার্জন শক্তা তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরায়া জর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায় মাগো, কেউ কিন্তু আর ডেকে আমাদের খোঁজ খবরও নেয় না। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন সবাই ভালোবাসবে বাবা, ও মা, যতদিন পরিশ্রম করতে পারবে সবাই ভালোবাসবে, কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে কেউ আর ডেকে জিজ্ঞাসা করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার, দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। ওই দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, আমার কখন কি জানি হয়। ওই কখন কি জানি হয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কখন কি জানি হয় গো, কখন কি জানি হয়। ওই সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিনু আর পড়িনু দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল পড়িল দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। ওই জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। দেখো আমার দশা তেমন হলো, ওই পতঙ্গ যেমন পুরে মরে। ওই আমার দশা তেমন হলো, ওই পতঙ্গ যেমন পুরে মরে। আগুনের রূপে পাগল হয়ে। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে। আগুনের রূপে পাগল হয়ে। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে। তাই গৌর হরি বল। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে। আগুনের রূপে পাগল হয়ে। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, যেমন আমার দশা এমন হলো। বিষ গরলে ভরল এ দেহ আর কি ঔষধ আছে। ওই বিষদ মরলে ভরল দেহ আর কি ওষুধ আছে। দাসী অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী। তাদের চরণ শরণ পাছে। ওই চরণ শরণ পাছে।
আমাদের আর কোনো গতি নাই ভাই, আমাদের আর কোনো গতি নাই ভাই। ওই সাধু ধন্য অন্তরে বিনা আর কোনো গতি নাই ভাই। সাধু ধনন্তরি কিবা, তাই সাধু সঙ্গ করো রে ভাই, সাধু ধনন্তরি কিবা, সাধু সঙ্গ করো রে ভাই। সাধু সঙ্গ তাই গৌর হরি বল। সাধু সঙ্গ করো রে ভাই। সাধু ধনন্তরি কিবা, সাধু সঙ্গ করো রে ভাই। আর কোনো গতি নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয় মাগো। সাধু সঙ্গ করলে পরে একমাত্র আমরা এই সংসার রূপে বিষের সাগর থেকে উদ্ধার পেতে পারি মা। তা আজকে চাপাল যখন ওই কুষ্ঠ দেহ নিয়ে পড়ে পড়ে কাঁদছে, আর আর চাপাল গোপাল বলে উঠল নিস্তারিণী, তৃষ্ণায় প্রাণটা ফেটে যাচ্ছে, নিস্তারিণী নিস্তারিণী জল দাও, নিস্তারিণী জল দাও, জল দাও, নিস্তারিণী জল দাও। এই যে নিস্তারিণী নিস্তারিণী বলে এত চেঁচাচ্ছ কেন? পাড়ার লোকেরা বলবে আমি নাকি স্বামী সেবা করি না। কি হয়েছে কি এত ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? জল দাও নিস্তারিণী জল। জল খাবে তত চেঁচানোর কি আছে? দাঁড়াও দিচ্ছি জল। ওরে বাবা, গলা পচা কুষ্ঠরোগ হয়েছে স্বামীর। এখন যদি রূপোর গ্লাসে করে জল দিই, ওই গ্লাসটা তো আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং একটা নারকোলের মালাতে করে জল দিয়ে দিই। এই বলে নারকোলের মালাতে করে জল এনে, ওরে বাবা ওই কাছাকাছি গেলে যদি আমারও কুষ্ঠরোগ হয়ে যায়, না বাবা ছোঁয়া যাবে না। স্বামী জল নেবে? নারকোলের মালাতে জল মাটিতে রাখিল, নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। ওই নারকোলের মালাতে জল মাটিতে রাখিল, ওই নারকোলের মালাতে জল মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, আমার মালা গলায়া জল পড়িয়া যে গেল। মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। এই মালা গড়াইয়া জল পড়িয়া গেল। ওমা, ঠিক মতো না দিলে নারকোলের মালা তো এমনি উল্টে যাবে, তাই না? আরে যেই দূর থেকে দিয়েছে, আর নারকোলের মালা থেকে জল সব গড়িয়ে মাটির মধ্যে পড়ে গেল। জলও খাওয়া হলো না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে চাপাল গোপাল অচৈতন্য হয়ে পড়লেন। এবার যখন অচৈতন্য হয়ে পড়েছেন চাপাল, আর ওদিকে রাত্রিবেলায় মধ্যরাত্রিতে নিস্তারিণী এসে দেখে তাহলে কি মরেই গেল নাকি? ওই তো গোয়াল ঘরে লম্বা হয়ে পড়ে আছে, তাহলে নিশ্চয়ই মরে গেছে। যাক ভালোই হয়েছে, অল্পে লেটা ঝুঁকেছে। আমি বরং তাড়াতাড়ি ওই কালু আর হারিয়া ডোমকে ডেকে এনে ওই মরাটাকে পরিষ্কার করে দিই। এই কালু, এই হরিয়া, এই শোন, আমার ওই গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করে দিতে পারবি? বলে মা ঠাকুরুন, গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? না না, গরু কেন হতে যাবে? গরু নয়। কি করে যে বোঝায়? স্বামী মানে তো ভর্তা মানে যে ভরণ পোষণ করে, আর ভরণ পোষণ করলে কাজ করতে হবে। এই হরি শোন, আমার ঘরে যে কাজ করতো না, সে মরে গেছে। ও মা ঠাকুরুন, আপনার বাড়ির চাকর? চাকর নয়, তোরা বুঝবি না। বলে ঠিক আছে, আমাদের অত বুঝে কাজ নেই। একজন মরে গেছে, আমাদের শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ যা, এই তোদের পয়সা দিলাম, তাড়াতাড়ি যা। এই বলে কালু আর হরিয়া দুজনে মিলে চাপাল গোপালকে ওই বাঁশের সঙ্গে ভালো করে বেঁধে নিয়ে যাচ্ছে ওই গঙ্গার তীরে শ্মশান ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি।
শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যেই না চিতা থেকে নামিয়েছে, এবার চিতা থেকে মানে বাঁশ থেকে নামিয়ে এবার চিতার উপরে তুলবে। এবার চিতার উপরে যখন শুইয়ে দিয়েছে আর কাঠটা সব সাজাচ্ছে কালু আর হরিয়া, ওমা অচৈতন্য হয়ে গেছিল তো চাপাল। আর ওই গঙ্গার তীরে শীতল বাতাস, ওই শীতল বাতাস যখনই গায়ে লাগলো, শীতল বাতাসে চাপালের চৈতন্য ফিরে পেয়েছে। এবার যেই না চৈতন্য ফিরে পেয়েছে, তখন এবার কালু আর হরিয়া হঠাৎ করে চাপালের তরে চিতা সাজাতে লাগিল। 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 তখনই চাপালের চৈতন্য ফিরিল। তখনই চাপালের চৈতন্য ফিরিল। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি আমি নাই। মরি নাই, মরি নাই। এইবারে চিতা থেকে ধীরে ধীরে উঠছে। চিতা থেকে যখন উঠছে, কালুয়া হরিয়া, এই এই কার যেন একটা গলা পাচ্ছি, এদিকে এদিকে এদিকে, কার যেন একটা গলা পাচ্ছি রে। আরে ওইদিকে নয়, এই দেখ চিতা থেকে, এই চিতার ভূত হয়ে গেছে, মরাটা ভূত। ভূত 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 পালা পালা ভূত ভূত। চিতা থেকে যদি কেউ উঠে বসে তাহলে কি অবস্থা হবে বলুন দেখি। কালু আর হরিয়া প্রাণের ভয়ে যেই না ছুট দিয়েছে, তখন চাপাল গোপাল ডেকে বলছে, কালুয়া হরিয়া আমাকে ছেড়ে যাস না রে, তোরা আমাকে ছেড়ে যাস না। আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই। ওই শোনে রে কালুয়া ভাই, মরি নাই, মরি না। শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই, মরি নাই। এই কালুয়া, আরে মরা তো এরকম কথা বলবে না, মরি নাই, মরি নাই। চল একটু সাহস করে সামনে গিয়ে দেখি, দেখি তো। কি এ তো আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। তোরা আমাকে এখানে কেন এনেছিস? আমরা আনি নাই, আমরা আনি নাই। আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরুন বললো গোয়াল ঘরে চাকর মরে গেছে, পরিষ্কার করে দিতে হবে, তাই আমরা নিয়ে এসছি। আমাদের কোনো দোষ নেই, আমাদের কোনো দোষ নেই। কি আমাকে চাকর বলেছে? যেই সংসারের সেবা করে এলাম সারা জীবন, সেই সংসার আমাকে যখন চাকরি বানিয়ে দিল রে কালুয়া, আর আমি ওই সংসারে ফিরে যাব না রে, আর আমি ওই সংসারে ফিরে যাব না। তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে আমাকে এই গঙ্গার তীরে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দে না রে। এই কুঁড়ে ঘরের মধ্যেই আমি বসে থাকবো, এই কুঁড়ে ঘরের মধ্যেই আমি বসে থাকবো। চাপাল গোপালকে একটা কুঁড়ে ঘর করে দিয়েছে, আর সেই কুঁড়ে ঘরের মধ্যে ওই গলা পচা কুষ্ঠ দেহ নিয়ে চাপাল পড়ে আছে। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রীহরি, খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি। তুমি ওগো শ্রীহরি,
খেলা বুঝিব আমি কেমনে বলি আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা করিল মনে আমার কি খেলা খেলিবে শ্রীহরি খেলা পড়িল মনে সুতা ধরে তুমি নাচাও পুতুল 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 তাই কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল নদীর কুল ভাঙিয়া করো ওই কুল নদীর কুল ভাগিয়া করো ওই কুল এ কুল ভাঙিয়া করো ওই কুল নদীর কুল ভাঙায়ার করয় ওই কুল খেলা বুঝিব আমি কেমনে বলি আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে আমার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে ভগবানের খেলা মাগো তার খেলা কি আমরা বুঝতে পারি পুতুল নাচ দেখেছো তো মা ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল কিন্তু তেমনই নাচে আমাদের জীবনটাও ভগবানের কাছে পুতুল খেলা তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি মা তিনি হাসালে আমরা হাসছি তিনি কাঁদালে আমরা কাঁদছি ভগবানের খেলা আমরা কি করে বুঝতে পারবো এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে তিনি খেলা করছেন সদা সর্বদা তাই তো নজরুল ইসলাম তার গানের মধ্যে লিখেছেন না খেলিছ বাবা অনুরোধ করে গেলেন একটা নজরুল গীতি গাওয়ার জন্য এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ খেলিছ এই বিশ্বলয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন বিরাট শিশু ওমা তাকে দেখতে শিশুর মতো বৃন্দাবনে আমরা দেখেছি তিনি রাখাল ছেলে হয়ে রাখালদের সঙ্গে নিয়ে ধেনুবৎস চড়াচ্ছেন কিন্তু তাকে যেন তোমরা ছোট্ট শিশু বলে ভুল করে নিও না কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা তিনি তো ছোট্ট শিশু নয় দেখতে শিশুর মতো কিন্তু বিরাট শিশু প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা ছোট ছোট বাচ্চারা খেলা করে কখনো মন হয় বালি দিয়ে একটা সুন্দর ঘর বানায় আবার কি মন হলো এমন একটা লাথি দিল বালির ঘর ভেঙে পড়ে গেল ভগবানও খেলা করছেন কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে তাই বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে তাহলে ভগবানের খেলার চিরস্থায়ী জায়গা কোথায় ওই তো শূন্য মহাকাশে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে ভগবান খেলা করছেন ওই শূন্য মহা আকাশে বসে। তাহলে ভগবানের খেলার বিষয়বস্তু কি? খেলনা কি? ভগবানের খেলনা কি আর প্রাকৃত জগতের কোনো দোকানে পাওয়া যায়? তার খেলনা কোনগুলো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব। ছোট ছোট বাচ্চারা খেলা করে না লাট্টু চরকা বল নিয়ে, কি গো বাবারা? না শুধু মোবাইল নিয়ে খেলা করে? না ওরা বলছে আমরা খেলি না। তা যাক, এখন বেশিরভাগ বাচ্চারাই মোবাইল নিয়ে খেলা করে। মোবাইলেই কত রকমের গেম, সারাদিন ঢুই ঢাই নানান রকম। কি গো এখন বলছে না ঠিক খেলে, কানে হেডফোন লাগিয়ে বাবারে কত রকমের গেম, মুখে কি বলে বুঝতেই পারি না। তা সারাদিন ওই নিয়ে পড়ে থাকে। তা যাই হোক, এখন এমন সময় এসেছে আর কি করা যাবে। আবার হয়তো আমরা ছোটবেলায় খেলেছি, আবার আগেরকার দিন হয়তো কোনোদিন ফিরে আসবে যখন মোবাইল ছেড়ে দিয়ে আবার বাচ্চারা লাট্টু চরকা বল নিয়ে খেলা করবে, সে অপেক্ষায় আমাদের থাকা আর কি। তা দেখুন, আমরা তো খেলেছি ছোটবেলায়, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছেন দেখুন, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।